ঈদ জামাতের পর রাজধানীর বিভিন্ন এলাকায় আল্লাহর সন্তুষ্টির জন্য চলছে পশু কোরবানি। বাড়ির সামনের রাস্তায়, গ্যারেজ এবং কেউ কেউ খোলা মাঠেও কোরবানি দিচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গরু, ছাগল ও মহিষ জবাই দিতে দেখা গেছে। অনেকে আবার মাংস বন্টন ও পরিচ্ছন্নতার কাজেও ব্যস্ত। কোরবানির আয়োজন ঘিরে শিশুদের মাঝে দেখা গেছে আলাদা উচ্ছ্বাস। ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির পশুর মাংস আত্মীয় স্বজন ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অনেক সামাজিক সংগঠন দরিদ্র মানুষের কাছে কোরবানির মাংস পৌঁছে দিতে কাজ করছে। এদিকে দুপুর থেকে কোরবানির বর্জ্য পরিষ্কারে কাজ শুরু করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নির্দিষ্ট পয়েন্ট থেকে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করবে পরিচ্ছন্নতা কর্মীরা। ঈদুল আজহা মানেই হচ্ছে গিয়ে ত্যাগের মহিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরবানির ঈদ উপহার দিচ্ছে। কোরবানি ঈদের উসিলায় আল্লাহ তাআলা আমাদের কি করেন, পিছনের জিন্দেগির গুনাহগাতা মাফ করেন। সকাল থেকে নামাজ শেষ করে গরু জবাই করা হয়েছে, এখন কাটাকুটি শেষে পাড়াপতি দেশের যে ভাগ আছে ওটা ওনাদের দিয়ে দেবো, আমাদের যে ভাগ আছে ওটা আমরা রাখবো, আত্মীয় স্বজনের যে ভাগ বাটোয়ারা আছে ওটা ওইভাবে দিয়ে দিব। গত ইয়ের মতোই তো এবারও আমরা সিটি কর্পোরেশন থেকে পলি পেয়েছি, তাহলে পলি ওই ময়লা বর্জ্য নেওয়ার জন্য যে পলি পেয়েছি ওই পলিতে ভরে রেখে দিব, তারা নিয়ে যাবে। পশু কোরবানি নিয়ে আরও জানাতে রাজধানীর মিরপুর থেকে যুক্ত সহকর্মীরা। শুরুতে রাজধানী মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, পশু কোরবানি ও মাংস বন্টন সহ বিভিন্ন কাজে কেমন ব্যস্ত সময় কাটাচ্ছেন মানুষ? বর্জ্য অপসারণের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র ঈদুল আজহার যে মহিমা পশু কোরবানি দেওয়া, সেটি কিন্তু সকালের ঈদের জামাতের নামাজের পরই কিন্তু শুরু হয়ে গেছে। সকাল 7:30 কি সকাল 8:30টার পরই মুসল্লিরা নামাজ শেষে যে পশু কুরবানি, তাদের প্রিয় পশু কুরবানি, সেটি কিন্তু সকালবেলায় তারা শুরু করেছে। এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পশু কুরবানির যেই বিষয়টি সেটা এখন শেষ পর্যায়ে, আসলে এখন শেষের দিকে যে কাটাকাটি সেটি চলছে। কিছুক্ষণ পরেই যেই ভাগ বাটোয়ারা হবে, সেই ভাগ বাটোয়ারার কার্যক্রম শুরু হবে। কোরবানির যে মূল উদ্দেশ্য যে একটি, তার মধ্যে যে গরিবদের যে একটি হক, গরিবদের মাঝে যে বিলি করা, সেই কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে। এখানে আমি বর্তমানে আছি মিরপুর টোলারবাগ এলাকায়। এখানে আমরা দেখছি যে গরু কোরবানির পরপরেই আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু হাতে হাতে কাজ করছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা বলছিলেন যে আমরা কিছুক্ষণের পর ভাগ বাটোয়ারা শুরু করব। এখানে আমরা যারা কোরবানি দিয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে মুসলিমদের কোরবানি যাদের উপর ফরজ হয়েছে, যাদের উপর দেওয়ার প্রয়োজনে তারা কিন্তু দিয়েছেন এবং শুধু কোরবানি দিলেই হবে না, তারা আরেকটি বলছিলেন যে কোরবানি শুধু পশু কোরবানি না, মনের ভেতরের যে পশু সেটাও কিন্তু কোরবানি দেওয়ার কথা বললেন। যে অন্যায়, অত্যাচার, অবিচার, সেগুলো কিন্তু এই কোরবানির সাথে সাথে কিন্তু সেগুলো কোরবানি যদি করা না হয় তাহলে আসলে কোরবানি আসলে অনেকটা বৃথা হবে, এমনটি বলছিলেন কেউ কেউ। আরেকজনের সাথে আমরা কথা বলেছি, তিনি বলছিলেন যে কোরবানির যে আনন্দ সেটা আসলে কোরবানিতে সকল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একসাথে হয়ে যে কাঁধে কাঁধ হাতে হাত মিলে যে কার্যক্রম, সেই কার্যক্রমটা অনেকটা আসলে এই ঈদকে কেন্দ্র করে হয়ে থাকে। সকলের যে মিল বন্ধন সেটা আসলে এই কোরবানি ঈদকে কেন্দ্র করে বেশি হয়ে থাকে। আপনি আরেকটি কথা বলছিলেন যে সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণের বিষয়টি, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। তারা বলছিলেন যে এবারে তাদের যে গরুর যে ময়লা আবর্জনা সেটি রাখার জন্য আলাদা ব্যাগ দিয়ে যাওয়া হয়েছে, যেটিতে তারা ময়লা রাখবে এবং নির্দিষ্ট সময় পর সিটি কর্পোরেশন লোক এসে সেগুলো নিয়ে যাবে এখান থেকে, এমনটি বলছিলেন। এখানকার যারা কুরবানি দিয়েছিলেন তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সকল কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে এমনটা প্রত্যাশা করছেন। এমনটি আসলে হবে আশা করা যায়। মিরপুর টোলারবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুনের সঙ্গে থাকুন। এবার চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম। জামাতের পর সবাই ব্যস্ত পশু কোরবানিতে বর্জ্য অপসারণ নিয়ে চট্টগ্রামে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? প্রস্তুতি আসলে আছে, তবে তার আগে একটু কোরবানির যে এখন যে কাজটি চলছে সেটি একটু দেখাতে চাই। এখন চট্টগ্রামের বিভিন্ন বাড়ি ঘরের আঙিনায় এবং বিশেষ করে বহুতল ভবনের যে নিচতলাগুলোতে কিন্তু কোরবানির যে মূল কার্যক্রম সেটি চলছে এবং সেই হিসেবে আমরা দেখছি যে বিভিন্ন পরিবারের মানুষজন সকলে মিলে
এই পশু কোরবানির পরবর্তী যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন এবং সে আশপাশের আত্মীয় স্বজনের কাছে এই কোরবানির মাংস ভাগাভাগি করা, পাশাপাশি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া, এই কার্যক্রমটিও সমান তালে চলছে। আমরা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যদি বলি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবার পুরো সিটি কর্পোরেশন এলাকাকে দুটি প্রধান ভাগে ভাগ করেছে এবং এই দুটি প্রধান ভাগে ভাগ করে বর্জ্য অপসারণের সমন্বয় করা হচ্ছে। কেন্দ্রীয় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, সেখানে যে কেউ যে কোনো মুহূর্তে অভিযোগ জানাতে পারে এবং সাথে সাথেই সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে সিটি কর্পোরেশনের মেয়র গতকালকেও বলেছিলেন, আজকেও তিনি কিন্তু ঈদের নামাজের পরে এই বিষয়টি বলেছেন এবং তিনি আরও বলেছেন নগরবাসীর কাছে আহ্বান জানিয়েছেন যাতে নগরবাসী যেখানে সেখানে ময়লা না ফেলে যে নির্ধারিত স্থানে ময়লা ফেলার জন্য। আমরা সকাল থেকে বেশ কয়েকটি এলাকায় ডাস্টবিনগুলো ঘুরে দেখেছি। চট্টগ্রামে প্রায় সবগুলো ডাস্টবিনই কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ কেউ ময়লা ফেলার সাথে সাথেই আমরা দেখছি যে সেখানে উপস্থিত যে সিটি কর্পোরেশনের সেবকরা রয়েছেন তারা বা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ময়লা সরিয়ে ফেলছেন। এবং সিটি কর্পোরেশন আরও যেটি জানিয়েছেন যে তারা স্থায়ী অস্থায়ী মিলিয়ে অন্তত 4200 পরিচ্ছন্নতা কর্মী এই কোরবানি পশুর বর্জ্য সংগ্রহকে ঘিরে তারা নিয়োগ দিয়েছেন এবং 269টির মতো যানবাহন, ছোট বড় যানবাহন, এর মধ্যে বিভিন্ন আকৃতির ট্রাক রয়েছে, পেলোডার রয়েছে, এগুলো তারা স্ক্যাভেটার রয়েছে, এগুলো দিয়ে তারা আসলে ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করছেন। এছাড়া একটি বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে যারা পুরো শহরে ঘুরে ঘুরে দেখবেন বা দেখছে যে কোথাও কোনো ময়লা আবর্জনা আছে কিনা। আজকে বিকেল 5টার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই ময়লা আবর্জনা সরানোর ঘোষণা দিয়েছে। যদিও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কিন্তু একটি ঐতিহ্য আমরা গত কয়েক দশক ধরে দেখেছি যে তারা খুব দ্রুত এবং খুব সফলভাবেই কোরবানি পশুর যে বর্জ্য সেটি তারা গত কয়েক দশক ধরে খুব দ্রুততম সময়ের মধ্যে পরিষ্কার করতে পারে। তারপরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ কোথাও এ ধরনের ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখে সাথে সাথে যাতে তাদের নিয়ন্ত্রণ কক্ষগুলোতে জানায়। আর এবার নতুন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু এই সমস্ত নজরদারির বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটু সক্রিয় থাকবে এবং সেখানেও যদি কেউ অভিযোগ জানায় সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। ঈদুল আজহা উদযাপন নিয়ে রাজধানী ও চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।